কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিওর ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৫ জনকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল ফজর আলী, সুমন, রমজান, আরিফ ও অনিক। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে ভোরে সায়দাবাদ থেকে প্রধান অভিযুক্ত ফজর আলীকে আটক করে। এছাড়া সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও প্রচার করায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী মুরাদনগর থানায় শনিবার বিকালে অভিযোগ দায়ের করেন। কুমিল্লার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিওর ঘটনার প্রধান অভিযুক্ত সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত জানবো, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তাকে কখন আদালতে তোলা হবে এবং ভিডিওর ঘটনার গ্রেপ্তার ৪ জনের বাইরে কি আরও অভিযুক্ত আছে কিনা, আর এই বিষয়ে পুলিশই বা কি বলছেন জানাবেন। মূলত হচ্ছে প্রধান অভিযুক্ত যিনি ফজর আলী, তাকে আজকে ভোরবেলায় সায়দাবাদ এলাকা থেকে পুলিশ আটক করেছে এবং সেই সাথে সামাজিক মাধ্যমে এই ঘটনাটি ছড়িয়ে দেওয়ার দায়ে আরও ৪ জনকে আটক করেছে। সকাল ১১টা আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়, সেখানে একটি সংবাদ প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে এবং তারপর পরই তাকে আদালতে নেওয়া হবে। তবে এই ঘটনায় একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ঘটনাটি যেমনটি ছড়িয়ে পড়েছে, সেই জন্যই কিন্তু পুলিশ কিন্তু ৪ জন। আর অভিযুক্তর যে বিষয়ে গতকালকে ৫টায় অভিযুক্ত একজনকেই কিন্তু অভিযুক্ত করে ফজর আলীকে, শুধুমাত্র ফজর আলীকেই অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে এবং সেই প্রধান অভিযুক্ত ফজর আলী ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ তাকে আটক করেছে এবং সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে দেওয়ার দায়েও আরও প্রথমে ৩ জন, পরে আরও ১ জন, ৪ জনকে আটক করা হয়েছে। তবে সেই এলাকায় এখন পুলিশের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে এবং সেই সাথে আরও যারা এই ঘটনার সাথে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কাজে রয়েছে, পুলিশ তাদেরকেও শনাক্ত করছেন এবং তাদেরকে শনাক্ত করে আইনের আওতা আনার জন্য ইতিমধ্যে জেলা পুলিশ সুপার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকালবেলা এই জায়গায় প্রেস কনফারেন্স করার পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়া হবে। সেই জন্যে পুলিশ সুপার বার্তা দিয়েছেন, ধর্ষণের মতো এই যে ঘটনা, এমন ঘটনা যখনই ঘটবে তাৎক্ষণিক জেলা পুলিশ সেই ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু পুলিশ সুপার নজির আহমেদ খান ইতিমধ্যে সাংবাদিকদেরকে জানিয়েছেন। তবে এই যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি মুরাদনগরের রামচন্দ্রপুর এলাকায় রাত 10টায়, সেখানে তার পার্শ্ববর্তী জায়গায় একটি পুজোর অনুষ্ঠান চলছিল এবং সেই জায়গায় ঘটনার তার চাচি, অভিযুক্তের চাচি যখন শুনতে পায়, তখনই তিনি স্থানীয়দেরকে ডাকেন এবং হাতে নাতে ধরার জন্য তাকে আটক করার জন্য প্রয়াস চালায় এবং সেখানে স্থানীয়রা তাকে মারধরও করে। পরে সেখান থেকে তিনি পালিয়ে যান ফজর আলী, অভিযুক্ত ফজর আলী। পরে তাকে সায়দাবাদ এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ এবং মুরাদনগর থানার পুলিশের একটি বিশেষ টিম তাকে ভোরবেলায় আটক করে এবং সেই সাথে এর আগেই ৩ জনকে সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে দেওয়ার দায়ে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে আজকে আরও একজনকে, সকালবেলা আরও একজনকে আটক করেছে এবং এই আটকের মধ্য দিয়ে এই যে অভিযুক্ত, তাদেরকে আইনে আওতা এনেছে বলে পুলিশ সুপার জানিয়েছে। এনামুল হক, অনেক ধন্যবাদ।